জুমার দিন দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট ছোট দুরূদটা 1000 বার পড়া যায়। দোকানে বসে, রাস্তায় বসে সুযোগ আছে, তসবিহ হাতে নিয়া তসবিহটা পাঠ, অনেক ধনী হয়ে যাবেন। এটা নফল ইবাদত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারেন? এটা পারেন? ফজরের পরে 100 বার পড়েন, মাগরিবের পরে বা আসরের পরে 100 বার পড়েন। অনেক ফায়দা হবে, অনেক ফায়দা হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব, 20 বার করে পড়েন। দৈনিক 5 ওয়াক্ত 100 বার পড়েন। এই জন্য এই আমলগুলি করব। আর অন্যান্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে করে গুনাহ মাফ করাই, গুনাহ মাফ করাইতে হবে, ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো পথ নাই। ওই দেশে যাব, ওই দেশের মালিকের সাথে সম্পর্ক করে ভিসা লাগাইয়া তারপরে যাইতে হবে। ভিসা লাগাবো না, হ্যান্ডকাপ লেগে যাবে। এই জন্য দোস্ত, একজন মহিলা গতকাল, আমি ব্যস্ত এর মধ্যে ফোন দিছে, কে আপনি? হুজুর, আমি একজন অপরিচিত মহিলা, আমার বাসা মিরপুর, আপনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি। হুজুর, একটা কথা বলবো, সময় আছে? আমি বলি, খুব তাড়াতাড়ি বলেন, ব্যস্ত আছি। আমার একটা মেয়ে কানাডা থাকে, যে বাসায় রাত্রে থাকে, একা একা ঘুমাইলে ভয় পায়, কি যেন দেখে, হাঁটে চলে ফিরে। তো আমি বললাম যে, আর সাথে কেউ নাই, স্বামী নাই, কেউ নাই? বলে সে পড়ালেখা করতে গেছে, মেয়েটা কানাডা, একলা একলা বাসায় থাকে, তার পাশের রুমের মধ্যে অন্যরা কলিকেরা আছে। কিছু আমল বলে দিলাম। বলেন, মেয়েকে কানাডা পাঠাইছে পড়ালেখার জন্য। কানাডা বাংলাদেশের মতোই তো পরিবেশ নাকি? সেই পরিবেশে একটা মেয়ে ডিগ্রি আনতে পাঠাইছে, ডিগ্রি। এখন তারে জিনে ধরে না ভূতে ধরে? হ্যাঁ, কয়েকদিন পরে মানুষও ধরবে, চরিত্রহারা হয়ে যাবে। এদের কি ভরসা, কত বড় সাহস! একটা মেয়ে, বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে কানাডা পড়াইতে পাঠাইছে, ডিগ্রি নিয়ে আসবে, ডিগ্রি নিয়ে আসবে। এই ডিগ্রিটা যে কি করবে, এই ডিগ্রি, ডিগ্রি দিয়ে পানি খাইবা? नजर उलझी है चारसों में, खरद हुई गई है रंगों में, न छुड़ाए दिल फगाने सहरगाही, अमा शायद मिले अल्लाह में। ডক্টর ইকবাল তিনি বলছেন, আমার বাবা আমাকে লন্ডন পাঠাইছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য। বোতলে পানি আছে, পানিটা দেওয়া হোক। ডায়াবেটিসের রোগী এত রাত পর্যন্ত খালি পেটে থাকা যায়? অক্সফোর্ড পাঠাইছে বড় ডিগ্রির জন্য। ডক্টর ইকবাল বলতেছে, আমি ভর্তি হয়েছি, চলতেছি, কলেজে যাই, কত আগের কথা। এখন কলেজে যাই আর রাস্তায় বাইর হই, বেপর্দা উলঙ্গ পানা দেখা
মেয়েদের অবস্থাগুলি দেখা আমি রাত্রে আইসা আমার কামরায় চিন্তা করতে লাগলাম, কি লেখাপড়া করতে আসছি, কি ডিগ্রি নিতে আসছি। ডিগ্রি তো নিব, ইমানটা তো রাইখা যাইতে হবে এখানে। এমন পরিবেশ, তখন ডক্টর ইকবাল কামরার মধ্যে বৈশা বৈশা লিখতেছে উর্দু ভাষা। लेखे की लेखे नजर उलझी है 400 में, खरद खोई गई है रंगों में, न छुड़ाए दिल फगाने सहरगाही, अमा शायद मिले अल्लाह में। বলে, আরে ইকবাল, এই সমস্ত রং তামসা উলঙ্গপানা বেহায়াপনা দেখা তো দেমাগ খারাপ হয়ে গেছে, চক্ষু খারাপ হয়ে গেছে। গুনার থেকে বাঁচা তো বড় কঠিন অবস্থা, কেমনে বাঁচবো? তখন নিজে বৈশা বৈশা বলতেছে, নিরিবিলি বসে রাত্রে বেলায় শেষ রাত্রি উঠে নামাজ পড়ে আর বলে যে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, আল্লাহর জিকির শুরু করলাম। করতে করতে বলে যে আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দাও, আমি অল্প সময়ের ভিতরে যেন এখান থেকে চলে যেতে পারি, আমি যেন এই গুনার পরিবেশে থাকতে না হয়। আমার হালাতটা, আমি দেশে যাব, বাবাকে চিঠি লিখে পাঠাইছি, বাবা ডিগ্রি তো পাওয়া যাবে কিন্তু ইমান তো হারিয়ে আসতে হবে। যে পরিবেশের মধ্যে থাকি ওই জমানার কথা। এই জন্য যেই বেচারি মেয়ের জন্য দোয়া চায়, কানাডা পড়তে পারাইছে, এই মেয়ে যে কি অবস্থা হয়ে আসবে এটা আল্লাহ ভালো। আমাদের দেশেই তো কত এইভাবে মেয়েগুলি চলে হারানো, তো আমরা এইভাবে তো আমাদের জিন্দিগি চলছে। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে গুনার থেকে বাঁচা যাবে না। গুনার থেকে বাঁচার একটাই মাত্র পথ, সেটা হইল খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কবরের চিন্তা করা, আমি কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো, কবরে আমার সাথে কেউ থাকবে না। এই জন্য এই কথাটা চিন্তা করে যদি হায়াত কাটাইতে পারি, তাইলে নামাজ কাজা হবে না। কখনো যদি রাস্তাঘাটে চলতে যে কাজা হয়ে গেল, সাথে সাথে নাইমা উজু করে আগে নামাজ ওইটা আদায় করব, করবো তো ইনশাআল্লাহ। শুক্রবার দিন আজকে সবাই জুমার নামাজ পড়ছেন? সবাই পড়ছেন তো? সূরা ইয়াসিন তো পড়তে পারেন নাই, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত জানেন না। ফজরের নামাজ পড়লে ইমাম সাহেব হুজুরকে যদি বলা হয়, হুজুর একটু সূরা ইয়াসিনটা একটু পড়লে আমরা একটু শুনতে পারি, কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়া। সূরা কাহাফ পড়ছেন নাকি আজকে? এমন কেউ আছে এখানে? মাত্র একজন, দুইজন, তিনজন মানুষ আছে, চারজন। হুজুররা তো আছে। সূরা কাহাফ, শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে বলছে আল্লাহ রাসূল। যেখানে বসে তুমি সূরা কাহাফ পড়বে, এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে মানুষের দিল ঘাবড়াইয়া যাবে পেরেশানি দেখা। যারা শুক্রবার সূরা কাহাফ পড়ে তার দিল ঘাবড়াবে না। আল্লাহ পাক বলে, তোমার দিলটাকে আমি ইস্তেকামতের সাথে কায়েম রাখবো, কোনো পেরেশানি হবে না। সূরা কাহাফ, এই জন্য চেষ্টা করব, দেখবেন ইনশাআল্লাহ আমলের মধ্যে থাকি। প্রত্যেকে নিজেদের পরিবারের সবাইকে নামাজি বানাবার চেষ্টা করব, নিজেদের ছেলে মেয়েদেরকে পর্দাওয়ালা বানাবার চেষ্টা করব, করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি আলোচনা হলো আমল করার তৌফিক দান করে। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم.
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ তোমার হুকুম যা নষ্ট করেছি এগুলাকে জীবনে আদায় করে কবরে যাওয়ার তৌফিক দিও আল্লাহ বাকি হায়াত যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ ততদিন গুনাহ থেকে বাঁচার তৌফিক দিও আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মওতের সময় আমাদেরকে ঈমানের মওত দান করিও আল্লাহ আল্লাহ কবর নিয়ে আমাদেরকে মাইলো না গো আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও হিসাবের কড়াকড়ি করুন আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করলাম নসুহাতান কবুল করে গুনাহগুলি মাফ করে দাও আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের ঘরগুলাকে নেককারের ঘর বানাইয়া দাও বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আমাদের একটা সন্তান যেন বেনামাজি না হয় আল্লাহ সবাইকে নামাজি মুত্তাকি বানাই দিও ইয়া আল্লাহ এই মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ ইমাম সাহেবকে কবুল করো আল্লাহ আল্লাহ মুয়াজ্জিন সাহেব মুসল্লিদেরকে কবুল করে নাও আল্লাহ ইমাম সাহেবের সিনাকে তুমি মারিফতের দৌলত দিয়া ভরপুর করে দাও আয় আল্লাহ আত্রাফের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইয়া দাও আল্লাহ মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও কবরের চিন্তা ঢুকাইয়া দাও আল্লাহ কবরের চিন্তা নিয়ে হায়াত কাটাবার তৌফিক দাও আল্লাহ আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে মওতের সময় রহমতের মওত দান করিও আল্লাহ বিভিন্ন রোগ ব্যারাম নিয়ে যারা আছি অসুস্থতা আছি আমাদেরকে শিফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ আল্লাহ যত পেরেশানি আছে পেরেশানি গুলি দূর করে দাও আল্লাহ প্রত্যেকের হালাল রিজিকে বরকত দান করে দাও আল্লাহ হারাম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মদিনার নবীর দরবারে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় দোয়াগুলাকে কবুল করে লও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন একটা